এই বাংলাদেশের মানুষ আমরা আমাদের অর্থনৈতিক মন্দা এবং ধস দেখা যায়, কিন্তু আসলে এই বাংলাদেশে যা প্রবাসী আয় এবং এদেশের ব্যবসা বাণিজ্য থেকে যে কর আসে এবং অন্যান্য খাত থেকে যে টাকা রাজস্ব আসে, তাতে এই বাংলাদেশ সুন্দর চলবে। শুধুমাত্র এই বাংলাদেশের অবৈধভাবে টাকাগুলো যদি বিদেশে পার না করা হয়, তাহলে এই বাংলাদেশে আরো এগিয়ে যাওয়ার কথা ছিল, আরো এগিয়ে যাওয়ার কথা ছিল। আমাদের অর্থনীতির একটি মূল চালিকা শক্তি, সেটা হলো এই যে রেমিটেন্স, প্রবাসী রেমিটেন্স এবং এই গার্মেন্ট সেক্টর। এই দুইটা সেক্টরে সরকারের বড় ধরনের রাজস্ব আসে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এই দেশের টাকা বিদেশে পার করা হয়, দুর্নীতি করে বিদেশে পার করা হয়, যার কারণে এদেশের ঋণ নিতে হয় এবং বিদেশের কাছে ধর্ণা ধরতে হয়। তো এখানে আমরা যদি আমাদের সরকার ওই ধরনের দুর্নীতি বাদ দিয়ে যদি আমরা সরকার পরিচালনা করতে পারি, আমরা সরকার যদি জনগণের দায়িত্ব নিয়ে দেশকে এগিয়ে নিব, এই কথাটা যদি সরকার প্রধান ভাবতে পারে বা ভাবেন, তাহলে কিন্তু দুর্নীতি চিরতরে বন্ধ হয়ে যায়। কিন্তু এখানে কথা রয়েছে, কারণ আমরা বিগত সময় যারা ক্ষমতায় ছিল, তারা তো জনগণের কাছে জবাবদিহিতার জায়গা ছিল না। তারা ইচ্ছা মতো এই বাংলাদেশের টাকাটা নিয়ে তারা বিদেশে পাচার করেছে, যার কারণে বাংলাদেশের অবস্থাটা একেবারে শোচনীয় পর্যায়ে চলে গিয়েছিল। কারণ যে দেশের একটি জিনিস আপনারা মনে করবেন, একটি দেশের দুর্যোগ অবস্থা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য, অন্যান্য বিষয়গুলো মোকাবেলা করার জন্য যে একটি রিজার্ভ থাকে, সেই রিজার্ভটা পর্যন্ত বিগত সরকার খেয়ে ফেলেছিলেন। এই রিজার্ভটা আমরা বিভিন্ন রাষ্ট্রেরই দেখেছে যে রিজার্ভটা এটা রিজার্ভে থাকে, দেশের সেই ধরনের দুর্যোগ বা একাধিক সময় যদি দুর্যোগ থাকে, তাহলে সেটা নিয়ে কাজ করা হয়। কিন্তু স্বাভাবিক পর্যায়ে বাংলাদেশে বিগত সময় রিজার্ভ ভেঙে এই সরকার খেয়ে ফেলেছিল। তাহলে একটি দেশের রিজার্ভ ভেঙে যখন খায়, তখন তো কোনো দিকে আর অর্থ না থাকার কারণেই কিন্তু রিজার্ভটা ভাঙিয়ে খায়। তো আমরা বিগত সময় যেটা দেখেছিলাম, এই খুনি হাসিনা এবং আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এই বাংলাদেশটাকে এমন একটি পর্যায়ে নিয়ে গেছেন, যা এই বাংলাদেশকে এই বিপর্যয় কেটে উঠতে আরো সময় লাগবে। কারণ আপনারা জানেন যে তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পরে 30,000 কোটি টাকা লোন করতে হলো। অনেকেই অনেকভাবে আলোচনা করলেন, কিন্তু বিগত সময়ের ঋণ আপনাকে যে দিতে হবে, আপনি রাষ্ট্র পরিচালনা করছেন, তাহলে বিগত সময়ের ঋণ আপনাকে না দিলে আপনি সামনে তো রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। তো কাজেই এই নিয়ে তারেক রহমানের উপরে দোষ চাপানোর কিছু নেই, কারণ বিগত সময়ের ঋণগুলোই তারেক রহমান সাহেব দিয়েছেন।